পরিবেশ দূষণ রোধে খুলনা মহানগরীর বর্জ্য থেকে জ্বালানি এবং কম্পোস্ট সার তৈরির স্বপ্নে ব্যয় হয়েছে জলবায়ু তহবিলের 4.5 কোটি টাকা। কিন্তু প্রকল্প শেষের 2 বছরেও প্ল্যান্ট থেকে উৎপাদন হয়নি জৈব সার কিংবা 1 ফোঁটা জ্বালানি তেল। ফলে দেশবাসীর কাছে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক মডেল হয়ে ওঠার কথা ছিল যে প্রকল্পের, তা এখন অনিয়ম এবং অপচয়ের মডেল হয়ে দাঁড়িয়েছে। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। সাইনবোর্ডবিহীন গেটের উপর বালিশ আর তোষক রোদে দেওয়ার এই দৃশ্য আর ভবনের পাশে কাশফুল আর ঝোপ জঙ্গল দেখে মনে হতে পারে এটি কোনো পরিত্যক্ত স্থাপনা, কিন্তু বাস্তবে এটি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের 4,40,00,000 টাকায় নির্মাণ হওয়া বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট, যা শেষ হয়েছে 2023 সালে। কথা ছিল নির্মাণ কাজ শেষে শহরের বর্জ্য থেকে প্রতিদিন 20 টন জৈব সার ও 500 লিটার জ্বালানি তেল উৎপাদন হবে এখানে, কিন্তু অকার্যকর যন্ত্রপাতি এবং কারিগরি ত্রুটিপূর্ণ প্রকল্প হিসেবে চিহ্নিত করে পরিবেশ অধিদপ্তরকে বিভিন্ন সময়ে চিঠি দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। সাকসেসফুলি অপারেশন করার পরে চালু অবস্থায় সিটি কর্পোরেশন কাছে বুঝিতে হবে, কিন্তু এই কার্যক্রমটা পরিবেশ অধিদপ্তর এখন পর্যন্ত সম্পন্ন করতে পারেননি। তবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা পরিবেশ অধিদপ্তর বলছে, প্রকল্প বাস্তবায়নের সময়ে কেসিসির প্রতিনিধিরা সব কাজে যুক্ত ছিল। মেট্রোলজিক্যালি দেখার জন্য আমাদের লোকজন ছিল, সেই ওনাদের লোকজন ছিল, আমাদের সামনে যে সমস্ত কিছু হয়েছে এবং ওনাদের অনুমোদন কমিটি হয়েছে, অদৃশ্য কারণে ওনারা ওই জিনিসটা নিয়ে চালু করতেছে না। বিস্ময়ের বিষয় হলো, প্লান্ট চালু না হলেও 2 বছর ধরে নিয়োগ রয়েছে অপারেটর প্রতিষ্ঠান। সব থেকে বড় কথা হলো এখানে যে মেশিনারি যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, মেশিনারি সেটিংটা আছে, এর মধ্যে একটা ইনসাফিসিয়েন্ট প্ল্যান আছে, যেটা ক্র্যাশের মেশিন অবশ্যই দরকার। হয় পরিবেশ অধিদপ্তর দিবে অথবা আমরা বিনিয়োগ করব। জলবায়ু তহবিলের অর্থে নির্মিত এই প্রকল্পের এমন অব্যবস্থাপনা ও দুর্নীতির দায় এড়াতে পারে না পরিবেশ অধিদপ্তর কিংবা কেসিসি, বলছে সুশাসনের জন্য নাগরিক সুজন। যখন প্রজেক্ট প্রোফাইল তৈরি করা হয়, সেখানে সবচেয়ে একটা ক্লজ থাকা উচিত, ব্যর্থতার দায় কারা নেবে এবং তার জন্য কি ধরনের আইনগত ব্যবস্থা হতে পারে, সেটা কিন্তু ওই প্রজেক্টের মধ্যে থাকা উচিত। খুলনায় বিভিন্ন সময়ে ইকোপার্ক স্থাপন, কেসিসির জলাবদ্ধতা নিরসন, স্লুইস গেট নির্মাণ এবং সোলার পার্ক উন্নয়ন প্রকল্পে জলবায়ু ফান্ডের অর্থ বরাদ্দ হয়েছে এবং সেই অর্থ নয়-ছয়ের অভিযোগও আছে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।